থটস না নেগেটিভ হয় না থটস পজিটিভ হয়, থট হয়। ভালো করে পড়, নাহলে চাকরি পাবি না। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে চাকর বানানো শিখিয়েছে। সেটাকে তুমি নেগেটিভ বলবে না পজিটিভ বলবে। পেঁয়াজ কারো কাছে আমিষ, কারো কাছে নিরামিষ, পুরোটাই হলো তুমি কিভাবে দেখছো। আমরা যেটাকে নেগেটিভ থট বলছি সেটাকে আমরা নেগেটিভ থট না বলে সেটাকে যদি আমরা অ্যাওয়ারনেস বলি, তো সেটা আমাদের কাছে মনে হয় বেশি বেটার অপশন। ডিসক্লেইমার, আমি আমার ইউটিউব ভিডিওতে কাউকে কিছু বোঝাচ্ছি না বা কাউকে কিছু শেখাচ্ছি না, কারণ আমি নিজে যখন নিজের কথা শুনি না, তখন আমি এটা কি করে আশা করি যে অন্য ব্যক্তি আমার কথা শুনবে। আমি আমার লাইফের এক্সপেরিয়েন্স ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও আকারে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি বিধানরঞ্জন দত্ত। আমি একজন কাস্টমার অ্যান্ড ফাউন্ডার অফ বঙ্গবন্ধু টি শার্ট কোম্পানি। তো আমার আজকের ভিডিও টপিক হলো হাউ টু স্টপ নেগেটিভ থিঙ্কিং অ্যান্ড হাউ টু অ্যাভয়েড নেগেটিভ ফিলিংস। দেখো, খুব সিম্পল হিসাব। আমাদের যদি নেগেটিভ থটকে বুঝতে হয়, তো সবার আগে আমাদের থট কি জিনিস সেটা বুঝতে হবে। হোয়াট ইজ থট? তো আমি যদি খুব সিম্পলি হতে বলি, থট হলো আমরা নিজেদের সাথে নিজেরা যে কথা বলি, মানে ইন্টারনালি কোনো একটা টপিক নিয়ে বা কোনো একটা ইনফরমেশন নিয়ে আমরা কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে নিজের সাথে যে নিজে কথা বলি, সেই নিজের সাথে নিজের কথা বলাকেই বলা হয় থট। দ্যাট ইজ থট। তো থট কি জিনিস সেটাকে যদি আরেকটু ক্লিয়ার করে বলি, তো থট হলো ইনফরমেশন। কারণ আমাদের ব্রেন উইদাউট ইনফরমেশন কোনো চিন্তা ভাবনা করতে পারে না। তোমরা যদি খুব খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে বললাম নাউরু নামে একটা দেশ আছে। এবার আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি, বলো এই নাউরু নামে দেশটার রাজধানী কি বা সেই দেশের টাকাকে কি বলা হয়, তোমরা বলতে পারবে না যদি না তোমাদের কাছে সেই নাউরু নামের দেশটার সম্বন্ধে কোনো রকম ইনফরমেশন থাকে। क्या ये ठीक है या नहीं है? যখন কোনো ইনফরমেশন থাকবে তখন তোমরা সেই দেশটা সম্বন্ধে আমাদের বলতে পারবে, বা যখন কোনো ইনফরমেশন থাকবে না তখন তোমাদের মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো তোমরা ভাববে নাউরু নামে একটা দেশ আছে, আমিও জানতাম না, আমি গুগল করে জানতে পেরেছি যে নাউরু নামে একটা দেশ রয়েছে। ये फर्क देख पा रहे हो? আর একটা মজার জিনিস দেখো, আমি তোমাদেরকে বললাম পিএম মোদি। এবার মজার ব্যাপার দেখো, যখনই আমি তোমাদেরকে বললাম পিএম মোদি, সঙ্গে সঙ্গে তোমাদের মাথায় পিএম মোদি সম্বন্ধে এবং ইলেকশন সম্বন্ধে অনেক রকম থট তোমাদের মাথায় এক এক করে চলে আসলো। এবার মজার জিনিসটা দেখো যে পিএম মোদি হলো একটা ইনফরমেশন বা একটা টপিক। তো আমি যখনই তোমাদের সামনে এই টপিকটা তুলে দিলাম, তো সেই টপিকটা সম্বন্ধে বা ইনফরমেশন সম্বন্ধে আরো বিভিন্ন রকম কানেক্টেড থট তোমাদের মাথায় আসা শুরু হয়ে গেল। তো এটাকে বলা হয় থিঙ্কিং। कभी नोट किया है इन सब चीजों को? তো তোমরা যদি থট কি জিনিস বা চিন্তা ভাবনা কি জিনিস সেটা নিয়ে আরো ডিটেলসে জানতে চাও, তার জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো বা আই বটমে আমি ভিডিও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সেটা চেক আউট করে নিতে পারো। कह के लूंगा। তো এবার আসি নেগেটিভ এবং পজিটিভ থট নিয়ে। সবার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে থট না নেগেটিভ না পজিটিভ। থট হলো নিউট্রাল, কারণ থট একটা ইনফরমেশন। কোনো ইনফরমেশন সেটা নেগেটিভ বা পজিটিভ হতে পারে না। যেমন ধরো নিউক্লিয়ার এনার্জি, আমরা নিউক্লিয়ার এনার্জিকে কি বলবো, পজিটিভ এনার্জি না নেগেটিভ এনার্জি? এনার্জি কোনো সময় পজিটিভ বা নেগেটিভ হতে পারে না। কারণ দেখো, আমরা যদি নিউক্লিয়ার এনার্জিকে আমরা যদি পজিটিভলি ইউজ করি, তো সেটা ইলেকট্রিসিটিতে কনভার্ট হতে পারে। তার ফলে যেটা হবে, আমাদের যে লোডশেডিং এর সমস্যা রয়েছে সেটা মিটে যাবে এবং পুরো ইন্ডিয়ায় আলো জ্বলে উঠবে। আর আমরা যদি এটা কোনো দেশের উপর ফেলে দিই, তাহলে কি হবে, সেই দেশটা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। তো তুমি এটাকে নেগেটিভ বলবে না পজিটিভ বলবে? তো নিউক্লিয়ার এনার্জি না নেগেটিভ না পজিটিভ, সেটা একটা নিউট্রাল। ঠিক যেরকম একটা ব্যাটারির মধ্যেই একই সাইডে নেগেটিভ এবং একই সাথে পজিটিভ এক্সিস্ট করে। যেমন চুম্বকের একই দিকে উত্তর মেরু এবং একই দিকে দক্ষিণ মেরু থাকে। এবং সব থেকে বড় ব্যাপার হলো নেগেটিভ এবং পজিটিভ কারেন্ট মিলেই আমাদের ইলেকট্রিসিটি তৈরি হয় এবং আলো জ্বলে বা বাল্ব জ্বলে ওঠে। ঠিক সেরকমই যখন আমাদের কাছে দিন, বাদুড়ের কাছে সেটা রাত, এবং জল আমাদের জীবন বলা হয়। কিন্তু জল যদি আমরা বেশি খেয়ে নিই প্রয়োজনের অতিরিক্ত, তো সেটা আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তো তুমি জলকে নেগেটিভ বলবে না জলকে পজিটিভ বলবে? अब बोल তো সেক্ষেত্রে নেগেটিভ বা পজিটিভ বলে আমার মনে হয় না কিছু আছে। আর থট তো কোনোভাবেই নেগেটিভ বা পজিটিভ হতেই পারে না, কারণ ইনফরমেশন বাই ডিফল্ট ইনফরমেশন। আমরা সেটাকে বিচার বিবেচনা করি এবং আমরা নিজেদের পার্সপেক্টিভে দেখি যে সেই ইনফরমেশনটা আমাদের জন্য ঠিক না আমাদের জন্য ভুল। তো সেই ইনফরমেশনটা যদি আমাদের জন্য ঠিক হয় বা আমাদের নিজেদের স্বার্থের জন্য যদি সেটা ঠিক হয়, তো সেটাকে বলা হয় পজিটিভ থট। আর যদি সেটা আমাদের নিজেদের স্বার্থের জন্য খারাপ হয়, তো সেটা হলো নেগেটিভ থট। পুরোটাই নির্ভর করছে আমাদের দৃষ্টিভঙ্গির উপর। যার জন্য তোমরা দেখবে খেয়াল করে যে পেঁয়াজ কারো কাছে আমিষ, কারো কাছে নিরামিষ। পুরোটাই হলো তুমি কিভাবে দেখছো, পুরোটাই হলো পার্সপেক্টিভ, না নেগেটিভ না পজিটিভ, পুরোটাই নিউট্রাল। कुछ क्लैरिटी आ रही है आपको? बिल्कुल सर। আর আমাদের ব্রেনের বাই ডিফল্ট নিয়মই হলো, আমাদের ব্রেনে কোনো ফিল্টার নেই। আমরা ইনফরমেশনকে অ্যাজ এ ইনফরমেশন র ফর্মে ইনটেক করি, তারপর আমরা সেটাকে বিচার বিবেচনা করি বা যুক্তিতর্কের মাধ্যমে সেটাকে বিচার বিবেচনা করি যে সেটা আমাদের জন্য ঠিক না ভুল। তারপর আমরা যদি ঠিক হয় তো সেটাকে পজিটিভ বলি, যদি ভুল হয় তো নেগেটিভ বলি। ঠিক যেরকম গরুর ক্ষেত্রে হয় যে গরু প্রথমে খাবারটা নিয়ে গিলে নেয়, তারপর নিজের খাদ্যথলিতে সেটাকে জমা করে এবং ধীরে ধীরে সেটাকে জাবর কাটে। তো আমরাও ঠিক সেম প্রসেসের মাধ্যমে চিন্তা ভাবনা করি। क्या बोला तूने? তো থটস না নেগেটিভ হয় না থটস পজিটিভ হয়, থট হয়। আমরা সেটাকে নিজেদের চিন্তা ভাবনার মাধ্যমে এবং নিজেদের দৃষ্টিভঙ্গির মাধ্যমে বা নিজেদের বিচার করবার ক্ষমতার মাধ্যমে সেটাকে পজিটিভ বা নেগেটিভ তকমা দিয়ে। अगर ये सारी बातें हम डीपली समझ जाएं इस टाइम पे, इस एज ग्रुप में, तो लाइफ बड़ी सिंपल हो जाएगी। আর সব থেকে বড় ব্যাপার হলো যে
আমরা যেটাকে নেগেটিভ থট বলছি সেটাকে আমরা নেগেটিভ থট না বলে সেটাকে যদি আমরা অ্যাওয়ারনেস বলি তো সেটা আমাদের কাছে মনে হয় বেশি বেটার অপশন। अभी थॉट कैसे पैदा होता है देखना चाहते हो? এই নেগেটিভ থট ক্রিয়েট হওয়ার কারণ হলো যে আমাদের পূর্বপুরুষরা যখন জঙ্গলে থাকতো তো তখন সার্ভাইভাল ইস্যুর জন্য সবসময় তারা অ্যাওয়ার থাকতো, যে ধরো কোনো জায়গাটা আওয়াজ হলো বা কোনো জায়গায় একটা পাতা নড়ার আওয়াজ হলো, কিছু গাছ নড়ার আওয়াজ হলো, তো তখন তারা এটাই জানার চেষ্টা করতো বা এটাই বোঝার চেষ্টা করতো যে কোনো হিংস্র প্রাণী আসছে না তো তাদেরকে মারবার জন্য। তো সার্ভাইভাল ইস্যুর জন্য এই যে অ্যাওয়ারনেস বা এই যে আমরা নেগেটিভ থট বলছি সেটা বাই ডিফল্ট আমাদের ডিএনএ তে ঢুকে গেছে। समझ पा रहे हो मैं क्या कह रहा हूँ? কারণ তোমরা খেয়াল করে দেখবে যে আমাদের মুখের ভেতর কোনো একটা দাঁত যদি ভেঙে যায় বা কোনো একটা দাঁতে যদি কোনো প্রবলেম হয় তো আমাদের জিভ বারবার করে বাকি সমস্ত রকম দাঁতগুলোকে ছেড়ে দিয়ে ঠিক ওই দাঁতটাতে যে পয়েন্ট আউট করে আর বলতে থাকে যে এই দাঁতটাতে প্রবলেম চলছে। ऐसे ही होता है ना? তো আমরা যেটাকে নেগেটিভ থট বলছি তো সেই নেগেটিভ থটটারও একটা পজিটিভ সাইড আছে। पूरा सुन लो। যেমন ধরো আমরা কোনো বিজনেস শুরু করবো, তো আমরা বিজনেস শুরু করবার আগে কি করি, আমরা রিসার্চ করি, আমরা বিভিন্ন রকম প্ল্যান বানাই। তো আমরা যখন রিসার্চ করছি বা বিভিন্ন রকম প্ল্যান বানাচ্ছি তো আমরা কি করলাম, বিজনেসটা শুধু পজিটিভ দিক দেখলাম এবং সেই অনুযায়ী প্ল্যান বানালাম, সেই অনুযায়ী এগিয়ে গেলাম। আমরা নেগেটিভ দিকটা দেখলামই না, কারণ আমরা ভাবলাম যে আমরা নেগেটিভ হবো না, তাহলে নেগেটিভ হলে বিজনেসে সাকসেস হবো না। তো এর ফলে কি হলো যে বিজনেসের যে হাফ পোর্শনটা যেটা নেগেটিভ সাইড আমরা বলি বা নেগেটিভ দিক আমরা বলছি তো সেই দিকটাকে আমরা পুরো অ্যাভয়েড করে দিলাম। তো তার ফলে যেটা হবে যে সেই বিজনেসটা ফ্লপ করবার বা ফেল করবার 90% চান্স থাকে। सही कह रहा हूँ गलत कह रहा हूँ? কারণ হলো যে বিজনেস মানে হলো প্রবলেম সলভ করা। তো আমরা প্রবলেম সলভ করতে গিয়ে যেটা করলাম যে আমরা নেগেটিভ সাইডগুলো দেখলাম না, যে সেই বিজনেসটা কি কি ড্রব্যাক আছে, সেই বিজনেসটার ফলে কি কি প্রবলেম হতে পারে বা ভবিষ্যতে যে বিজনেসটা প্রপারলি দাঁড়াবে কি দাঁড়াবে না সেই রিসার্চগুলোই আমরা করলাম না, কারণ সেটা নেগেটিভ বলে। আমরা তখন পজিটিভ থাকতে হবে, পজিটিভ ভাবতে হবে। এই করতে গিয়ে কি করলাম, আমরা সেই জিনিসগুলোকে পুরো অ্যাভয়েডই করে দিলাম। তো সেই জিনিসগুলো যখন অ্যাভয়েডই করে দিলাম তো কি হলো, সেই জিনিসগুলো আমাদের বিজনেস থেকে বাদ চলে গেল এবং সেই সাইডগুলোই পরে আমাদেরকে পরে এফেক্ট করবে, যার ফলে আমাদের বিজনেসের প্রবলেম শুরু হবে। लगाओ थोड़ा सा दिमाग लगाओ। তো যখনই আমরা কোনো বিজনেস প্ল্যান বানাবো তো সেক্ষেত্রে আমাদের নেগেটিভ থট বা নেগেটিভ থিঙ্কিং এর প্রয়োজন আছে, কারণ এটাকে যদি আমরা বলি নেগেটিভ তো সেখানেই প্রবলেম শুরু হয়ে যায়। এটাকে নেগেটিভ না বলে এটাকে যদি অ্যাওয়ারনেস বলি সেটা মনে হয় আমার ক্ষেত্রে বেশি বেটার অপশন। गुड पॉइंट। এবার আসি আমাদের মনে নেগেটিভ থটটাই বেশি কেন আসে। এর কারণ হলো আমরা যে এনভায়রনমেন্টে বাস করছি, যে এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে আমরা বড় হয়ে উঠেছি, আমাদের চারপাশের সমাজ, আমাদের চারপাশে এনভায়রনমেন্ট এবং আমাদের চারপাশের লোকজনের থেকে আমরা বেশিরভাগ টাইমই নেগেটিভ কমার্স পেয়েছি। যেমন ছোটবেলা থেকে শুনেছি যত হাসি তত কান্না, বেশি খুশি হয় না নজর লেগে যাবে, ভালো করে পড় নাহলে চাকরি পাবি না, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে চাকর বানানো শিখিয়েছে। তো সেটাকে তুমি নেগেটিভ বলবে না পজিটিভ বলবে। তো আমরা এই সমস্ত কমেন্টস শুনেই বড় হয়ে উঠেছি। আর দ্বিতীয় কথা হলো যে আমাদের সোশ্যাল মিডিয়া এবং আমাদের যে নিউজ চ্যানেলগুলো রয়েছে তারা সবসময় নেগেটিভ জিনিসই বেশি ছড়াচ্ছে। এর কারণ আছে, এর কারণ হলো মার্কেটাররা কি করে, আমাদের অ্যাটেনশন গ্রিপ করার চেষ্টা করে বা হুক ক্রিয়েট করার চেষ্টা করে। তো তার ফলে কি হয়, নেগেটিভ জিনিসকে এমনভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করে যে আমরা খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট হয়ে যাই। কারণ আমি আগেই বললাম যে আমাদের ব্রেন বাই ডিফল্ট সার্ভাইভাল ইস্যুর জন্য সবসময় নেগেটিভ দিকটাই আগে যায়। ये तो आपकी लाइफ की सारी सारी प्रॉब्लम्स की जड़ है ना? আমাদের ব্রেনের যে মেন পার্ট বা বেসিক পার্ট যেটাকে অ্যামিগডেলা বলা হয়, সেই অ্যামিগডেলার কাজই হলো থ্রেট জেনারেট করা। কারণ আমাদের ব্রেন আমাদের সবসময় বাঁচাতে চায়। তো তার জন্য কি হয়, সে সবসময় অ্যাওয়ার থাকে এবং তোমাকে সবসময় পোক করতে থাকে। তো এর জন্য বাই ডিফল্ট আমাদের নজর সবসময় নেগেটিভের দিকে যায়। তো এই জন্য মার্কেটাররা কি করে, আমাদের অ্যাটেনশন গ্রিপ করবার জন্য নেগেটিভ জিনিসকে খুব সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করে দেয়, তারপর সেটা সলিউশন দেখিয়ে আমাদের প্রোডাক্ট বিক্রি করে। তো সেক্ষেত্রে কি হয়, আমরা আশেপাশে সোশ্যাল মিডিয়া থেকে এবং নিউজ চ্যানেল তো ছেড়েই দাও, কোনো সময় এরা পজিটিভ কোনো কিছু দেখাই না। তো এর ফলে কি হয় যে আমাদের আশপাশ থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, টিভি থেকে, নিউজ চ্যানেল থেকে, বিভিন্ন জায়গা থেকে প্রচুর নেগেটিভ ইনফরমেশন আমাদের মধ্যে ইনপুট হতে থাকে। তো আমি যেটা বললাম যে আমাদের ব্রেনে কোনো ফিল্টার নেই, আমাদের ব্রেন ইনফরমেশনকে অ্যাজ এ ইনফরমেশন রিসিভ করে তারপর সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করে। ध्यान से समझना, अब अगर थोड़ा सा अटेंशन को बढ़ाओगे तो समझ पाओगे। তো আমাদের ব্রেনের কাজ হলো ইনফরমেশনকে প্রসেস করা। তো আমাদের ব্রেন কি করে, যখনই কোনো একটা ইনফরমেশন পায় তো ঠিক সেই ইনফরমেশনটাকে ধীরে ধীরে ডেভেলপ করতে থাকে এবং সেই ইনফরমেশনটা রিলেটেড আলাদা যে সমস্ত ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনগুলোকে এক এক করে কানেক্ট করতে থাকে এবং একটা জালের মতো ক্রিয়েট করতে থাকে, যেটাকে মাকড়সার জাল বলতে পারো। তো যেটা মাকড়সার ক্ষেত্রে হয় যে মাকড়সা অন্য প্রাণী ধরবার জন্য নিজের জাল তৈরি করে, তারপর সেই জালে পড়ে নিজেই মারা যায়। তো ব্রেনের ক্ষেত্রে কি হয়, প্রথমে একটা ইনফরমেশন পায়, তো সেই ইনফরমেশনটা রিলেটেড আরো যে সমস্ত ইনফরমেশনগুলো আছে ব্রেন সেইগুলোকে কানেক্ট করতে থাকে। তো যার ফলে কি হয়, এটা একটা সার্কেল তৈরি হয়ে যায়। যেমন ধরো র্যাট হুইল তোমরা দেখেছো যে একটা হুইলের মধ্যে র্যাটকে ছেড়ে দেয়, তারপর র্যাটটা দৌড়াতে থাকে। তো র্যাটটা যখন দৌড়াতে থাকে হুইলটা অটোমেটিক ঘুরতে থাকে। তো আমাদের ক্ষেত্রেও সেটা হয়। তো আমাদের অজান্তে অটোপাইলট মোডে এবং সাইলেন্টলি সেই হুইলটা ঘুরতে থাকে, সেই থটের হুইলটা ঘুরতে থাকে, যার ফলে আমাদের অস্বস্তি লাগে এবং আমরা বুঝতে পারি না যে কি হচ্ছে, কেন আমাদের মুডটা খারাপ। আর যখন আমাদের মুডটা খারাপ হয় সেটা আমাদের বডিতে এফেক্ট করে এবং বডির মধ্যে সেই এফেক্টটা আমরা রিয়েলাইজ করতে পারি। আমাদের কাঁধ নেমে যায়, আমাদের বডি ঝুঁকে যায়, এই এফেক্টগুলো আমাদের বডির মধ্যে দেখা যায়। তো যখনই আমাদের মুড খারাপ হয় তখন দেখবে যে বডিতে রিয়াকশন হয়, আর যখনই বডিতে রিয়াকশন হয় তার জন্য আবার আমাদের মুড খারাপ হয়। তো এটা একটা সার্কেল তৈরি হয়ে যায় আর আমরা এই নেগেটিভ থটসের এই সাইকেলের মধ্যে আমরা ফেসে যাই। তো এখান থেকে শুরু হয় আমাদের স্ট্রেস, তারপর টেনশন, সেখান থেকে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন। তো এই পুরো সার্কেলটা ক্রিয়েট হয় সামান্য একটা থটসের মাধ্যমে এবং কিছু ইনফরমেশনের জন্য। अगर एक बार ये फंडे क्लियर हो जाए ना
जितना भी स्ट्रेस है ना लाइफ में वो सब गायब हो जाता है। এবার মজার ব্যাপার হলো যে এই নেগেটিভ ইনফরমেশন গুলোর জন্য ডাইরেক্টলি আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট হয় না। প্রবলেম ক্রিয়েট তখন হয় যখন সেই ইনফরমেশন গুলোকে আমরা গায়ে মেখে নিই বা ধরে নিই, বা কোনো সময় যদি আঁকড়ে ধরি যে এটা আমার সাথে হলে কি হবে, যদি এটা না হয় তাহলে কি হবে, যদি ওটা হয় তাহলে কি হবে, ও ওটা আমাকে কি করে বললো, এটা ও সেটা কেন বললো, ওর এটা বলার সাহস কি করে হলো, ও এটা বলতে পারে না। তো এইখান থেকে শুরু হয় নেগেটিভ থট নিয়ে প্রবলেমটা। আমাদের নেগেটিভ থটস থেকে প্রবলেম শুরু হয় না। প্রবলেম ক্রিয়েট তখনই হয় যখনই আমরা সেটা ইগোতে নিয়ে নিই, বা আমরা নিজেরা গায়ে মেখে নিই, বা নিজের সাথে আমরা এটাকে ইন্টারপ্রিট করি বা কম্পেয়ার করে ফেলি। তো ঠিক সেখান থেকে আমাদের প্রবলেম ক্রিয়েট হয় এবং নিজেদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, নিজের সাথে নিজের লড়াই শুরু হয়ে যায়। তো যেখান থেকে আমাদের কন্ট্রাডিকশন ক্রিয়েট হয়, আর এই কন্ট্রাডিকশনই হলো আমাদের মেন্টাল হেলথকে খারাপ করবার জন্য মেন কারণ, এবং এই কন্ট্রাডিকশনটাই হলো আমাদের সমস্ত রকম প্রবলেমের কারণ। ये बड़ी अच्छी बात कही आप। তোমরা যারা আমার ভিডিওর এই পোর্শন পর্যন্ত পৌঁছেছো, আমি নিশ্চিত যে তোমরা লাইফে কিছু ভালো করছো বা ভালো করতে চলেছো। তো তার জন্য আমি তোমাদেরকে খুব রেসপেক্ট করি। সো থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড কনসিডারেশন এন্ড সিম্প্যাথেটিক অ্যাকশন অলসো। और ये तो सिर्फ ट्रेलर है, पिक्चर अभी बाकी है मेरे दोस्त।